আজকে তো তাড়াতাড়ি ছুটি হলো, তাই আপনাদের ভাইয়া তো অনেক কিছু নিয়ে আসছে। আর তো পাট শাক অনেক বেশি পছন্দ, ডাল দিয়ে পাট শাক, তারপর পাট শাক ভাজি। যাই হোক, এক এক করে আমি সবকিছু গুছিয়ে নিচ্ছি। এরপর তো এক এক করে আমি রান্নাটা বসিয়ে দিব। হে এভরিওয়ান, স্মিতানিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কি অবস্থা সবাই, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে তো আমার তাড়াতাড়ি ছুটি হলো, তাই আপনাদের ভাইয়া তো অনেক কিছু নিয়ে আসছে। আর আপনাদের ভাইয়ার নাকি অনেকদিন যাবত পাট শাক দিয়ে খেসারি ডাল দিয়ে খেতে ইচ্ছা করতেছিল, আর আমাকে বলছিল। তাই আমি বললাম যে আজকে আমার তাড়াতাড়ি ছুটি আছে, তো নিয়ে আইসো। সে তো দেখি সে এগুলো সব এনে রেখে চলে গেছে। পরে তো আমি এসে পাট শাকটা কুটে নিছি আর ডালটা বসিয়ে দিয়ে তারপরে আমি সব কাজ করে নিছি। অনেক কয়টা আইটেম করব, ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। আর আমার তো অনেক দিন ধরে ডিমের রসা কষা খেতে ইচ্ছা করতেছিল, আর আমি তো আজকে ডিমটা পেয়ে গেলাম, তাই আমি কিছুটা ডিম নিয়ে আসছিলাম। পরে তো এখানে বেসন আর কাঁচামরিচ, পেঁয়াজ এইগুলান দিয়ে আমি বড়ার আকারে ভেজে নিব। এই সব কাজ গুছাতে গুছাতে কিন্তু অনেক সময় লেগে গেছে। ডিমটা কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর তো আমি এখানে একটু তেল দিয়ে তারপরে বড়ার আকারে আমি এগুলো দিয়ে দিলাম। এরপরে আমি লাল লাল করে ভেজে নিব উল্টে পাল্টে। এই তো আমার বড়া আকারে দেওয়া শেষ। এরপরে আমি লাল লাল করে ভেজে নিব। আর এর সাথে দেব আমি কাঁঠালের বিচি আর আলু, এ দিয়ে রসা কষা করব। আর সত্যি বলছি বন্ধুরা, এই খাবারটা খেতে যে এত বেশি মজা হয়েছে, আপনারা একদিন হলেও ট্রাই করে দেখবেন যে এই খাবারটা এত বেশি মজা। অনেকটা পরিমাণে ডিম ছিল, তাই আমি অর্ধেকটা পরিমাণ নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। অন্য আর একদিন আমি আলু ভাজির সাথে করব এর জন্য। আর এখানে তো অনেকগুলো পাট শাক, তাই একটু ভাজা করে নিয়েছি। আর আপনাদের ভাইয়ের তো পাট শাক ভাজা খেতে অনেক বেশি ভালো লাগে, আমারও ভালো লাগে। আর চিংড়ি মাছ দিয়ে পাট শাকটা ভাজা করলে তো আরো বেশি মজা লাগে। এরপর তো আপনাদের ভাইয়াও চলে আসছে আমি রান্না করতে করতে। যাই হোক, এই হলো আমার ঘরের অবস্থা। এখন এক এক করে আমি সবকিছু গুছিয়ে নিব। অফিস থেকে যে বাটিতে আমি খাওয়া দাওয়া করি, তো সে বাটিটাও এখন ধুয়ে নিব। এরপর তো আমি ভাতের চালটা ধুয়ে দিলাম। আর এখন অনেকগুলো থালা বাসন হয়েছে, তো একবারে আমি ধুয়ে নিব। ধুয়ে টুয়ে তারপরে আমি ঘরটার ঝাড়ু দেব। আর বন্ধুরা, অনেক কাজ কিন্তু সংসারে। আমি যেহেতু অফিসে চাকরি করি, তেমন একটা সময় পাই না। স্বামী স্ত্রী দুজনে মিলেই কিন্তু ঘরটা সামলাই। আর আপনাদের ভাইয়া কিন্তু আমাকে অনেক বেশি সাহায্য করে। আসলে ঢাকা শহরে থাকতে গেলে দুইজনারই ইনকাম করতে হয়, তা না হলে কিন্তু চলে না। আপনাদের ভাইয়া তো আমাকে চাকরি করতে দিতেই চায় না, কিন্তু আমি ইচ্ছা করেই করি, যেহেতু আমি কাজ জানি। তাই ভাবলাম ঘরে বসে থেকে তো কোনো লাভ নেই, আমি যদি আপনাদের ভাইয়ার পাশে একটু দাঁড়াতে পারি, ভেবেই কিন্তু আমি চাকরিটা করি। তো আলহামদুলিল্লাহ আমরা দুজনেই ম্যানেজ করে নিতে পারি। যদিও আমার থেকে কিন্তু আপনাদের ভাইয়ের অনেক বেশি কষ্ট হয়, আমার জন্য সে কিন্তু অনেক স্যাক্রিফাইস করে। আলহামদুলিল্লাহ, এর জন্য হয়তো বা আমি চাকরি করতে পারি, নয়তো বা আমি কোনোভাবেই চাকরি করতে পারতাম না। পরে কিন্তু আমি এই তো রসাটা বসিয়ে দিলাম। পরে কিন্তু আপনাদের ভাইয়া চলে আসছে। এই তো দেখেন, আপনাদের ভাইয়া ঘরটা পরিষ্কার করে নিচ্ছে আর আমি এই দিকের কাজটা করে নিচ্ছি। আমার রসা কষাও কিন্তু শেষ। এরপর কিন্তু আমরা দুইজনে একসাথে বসে খাবো। একটু দূরের কারণে আমি ভাত নিয়ে যাই, জন্য আমরা রাত্রের খাবারটা অনেক বেশি এনজয় করে খাই দুইজনে। বন্ধুরা কি বলবো, এই খাবারটা কিন্তু আসলে অনেক বেশি মজা হয়েছে। এরপর তো আপনাদের ভাইয়া দেখুন সবকিছু পরিষ্কার করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার রান্না বাড়া কমপ্লিট। এরপরে খেয়ে নেব। যাই হোক, আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।